নমস্কার। এখন আমাদের পড়ানোর বিষয়টি হলো প্রোকাইরাল সেন্টার, প্রো আর প্রো এস এবং প্রো ই প্রো জেড। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে প্রোকাইরাল সেন্টারটা কি। দেখো, আমি একটা কম্পাউন্ড লিখছি। এই যে কম্পাউন্ডটা, এটা কিন্তু কাইরাল নয়। তো তার মানে এই কার্বনটা রয়েছে এক কাইরাল কার্বন। এই যে কার্বনটা রয়েছে, এই কার্বনটা এক কাইরাল কার্বন। তো মনে করো আমি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিচ্ছি, তাহলে এইচ মাইনাস। তো এইচ মাইনাস গিয়ে অ্যাটাক করবে, গিয়ে এটা খুলে যাবে। তাহলে খুলে গেলে যেটা দেখতে হচ্ছে সেটা হলো এইচ গিয়ে অ্যাটাক করেছে, আর এটা খুলে গিয়ে ওইচ হয়েছে। তাহলে আগে কাইরাল ছিল না, এখন দেখো নতুন করে কম্পাউন্ডটা কাইরাল হয়েছে। তাহলে আগে যদি কাইরাল না থাকে, পরে যদি কাইরাল হয়, তখন সেটাকে আমরা বলবো প্রোকাইরাল মলিকুল। অর্থাৎ কোনো একটা কম্পাউন্ডের কোনো একটা রিয়াকশান করে বা কিছু কেমিক্যাল চেঞ্জ করে এক কাইরাল কার্বন বিকামস কাইরাল। আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি যেটা তোমার কাছে আরো ক্লিয়ার হবে। মনে করো তোমার কাছে এরকম ধরনের আছে টারসারি বিউটাইল গ্রুপ, আর মনে করো দুটো এইচ আছে। তো তুমি কি করলে, ক্লোরিন আর ইউভিরে দিলে। মনে করো এখানে একটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন সাবস্টিটিউট হয়েছে, যদিও যে র্যাডিকালটা বেশি স্টেবল সেইখানেই ক্লোরিনটা সাবস্টিটিউট হবে। তাহলে তুমি দেখো, এটা যদি আগের যদি ফোকাস করো, এই যে কার্বনটা, এর কিন্তু চারটে গ্রুপ আলাদা নয়, এই দুটো গ্রুপ সেম হয়ে গেছিল। তার মানে এটা ছিল এক কাইরাল মলিকুল। কিন্তু দেখো কোনো একটা কেমিক্যাল রিয়াকশান করার পর এই যে কার্বনটা রয়েছে, এই কার্বনটা দেখো যে চারটে গ্রুপ, সেই চারটে গ্রুপ দেখো অল ফোর গ্রুপ আর ডিফারেন্ট। তার মানে এটা হয়েছে কাইরাল মলিকুল। তাহলে ছিল এক কাইরাল মলিকুল, রিয়াকশানের পর হয়েছে কাইরাল, তাই জন্য এই কার্বনটিকে আমরা বলবো প্রোকাইরাল সেন্টার। ক্লিয়ার হয়েছে? এখন আমাদের পরের যে টপিকটা হলো সেটি হলো আর এস নোমেনক্লেচার এবং ইজেড নোমেনক্লেচার। কিন্তু মনে রাখতে হবে যে আমরা কিন্তু প্রো আর এবং প্রো এস আমরা এটা বার করব। তাহলে এখন প্রশ্ন এটা জাগছে, প্রো আর এবং প্রো এস এইটার মিনিংটা কি, এটার মানেটা কি? এইটা বোঝানোর জন্য আমি একটা কম্পাউন্ড তোমার সামনে তুলে ধরলাম। মনে করো আমার কম্পাউন্ডটা হচ্ছে এইটা, এটা এইচ এ এবং এইচ বি দিয়ে দেখাচ্ছে। দেখো একটা কথা মনে রাখবে, প্রো আর বা প্রো এস বা প্রো ই বা প্রো জেড বলবার জন্য আমরা কেন করি, তার কারণটা হলো সেম টাইপস অফ হাইড্রোজেন থাকে এক কাইরাল মলিকুলে, কারণ এটা কাইরাল নয়। এবার আমার কাজটি হবে এই দুটো হাইড্রোজেন যে রয়েছে, এই দুটো হাইড্রোজেনের মধ্যে রিলেশানটা কি, হোয়াট ইজ দ্য রিলেশান বিটুইন টু হাইড্রোজেন। এই যে হাইড্রোজেনগুলোর মধ্যে রিলেশান কি, এইটা জানা যায় এই প্রোকাইরালিটি দিয়ে, মানে প্রো আর এবং প্রো এস দিয়ে। তাহলে এক কাইরাল মলিকুলকে আমাকে সাবস্টিটিউট করতে হবে এই হাইড্রোজেনের কোনো একটা আইসোটোপ, অথবা হাইড্রোজেনের থেকে ওয়েট বেশি এমন কোনো একটা অ্যাটম দিয়ে, যাতে প্রায়োরিটি সিকোয়েন্সটা সেম থাকে। তাহলে হাইড্রোজেনকে আমরা সাবস্টিটিউট করছি, সবসময় হাইড্রোজেন হবে না, অন্য কোনো অ্যাটম হতে পারে। তার মানে হয় তার কোনো একটা আইসোটোপ দিয়ে সাবস্টিটিউট করতে হবে, আর নয় তার থেকে প্রায়োরিটি বেশি আছে এমন কাউকে দিয়ে সাবস্টিটিউট করতে হবে। বুঝতে পারছো? মানে তার থেকে ওয়েট বেশি আছে এমন কাউকে দিয়ে সাবস্টিটিউট করতে হবে। তো আমি এখানে দুটো কাজ করেছি, ভালো করে দেখো। একটি কাজ কি করেছি, একটি কাজ করেছি আমি এই যে হাইড্রোজেনটা রয়েছে, এই হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করছি ডয়টেরিয়াম দিয়ে, আর এটা যেমন আছে তেমন রইল। আরেকটি করছি নিচের হাইড্রোজেনটাকে, মানে আপ বন্ডের যে হাইড্রোজেনটা রয়েছে সেটাকে ডয়টেরিয়াম দিয়ে সাবস্টিটিউট করছি। কতটা বুঝতে পারছো? তাহলে ছিল আগে এক কাইরাল মলিকুল, পরে দেখো তোমার কাছে কাইরাল হয়েছে, কিন্তু এটাও কাইরাল হয়েছে,
এবং এই কার্বনটাও দেখো কাইরাল হয়েছে। আর যেহেতু কাইরাল হয়েছে সুতরাং তার আরএস নোমেনক্লেচার আমি করতে পারবো। তাহলে কেন করি আমরা প্রো আর বা প্রো এস? না, সিমিলার টাইপসের যদি হাইড্রোজেন থেকে থাকে সেই হাইড্রোজেনগুলোর মধ্যে কি রিলেশান সেইটা জানবার জন্য আমরা ওই হাইড্রোজেনের জায়গায় কোনো একটা তার আইসোটোপ ইউজ করি, অথবা হাইড্রোজেনের থেকে ওয়েট বেশি আছে এমন কোনো একটা অ্যাটমকে ওখানে সাবস্টিটিউট করতে হবে। বোঝা গেছে? তো এবার আমরা দেখার চেষ্টা করছি যে একবার এইচএ হাইড্রোজেনের জায়গায় ডয়টেরিয়াম দিয়েছি, একবার এইচবি হাইড্রোজেনের জায়গায় আমি ডয়টেরিয়াম দিয়েছি। এই দুটো যে নিয়েছি, যে বা দুটো স্ট্রাকচার পেয়েছি, এদের মধ্যে রিলেশনটা কি? সো ক্লোরিনের ওয়েট 1 হবে, 1 নম্বরে থাকবে, ফ্লোরিনের থাকবে 2 নম্বরে, 3 নম্বরে ডয়টেরিয়ামের ওয়েট থাকবে, 4 নম্বরে হাইড্রোজেনের থাকবে। তাহলে 3টাকে ব্যাকটাকে চাপলাম, 1 2 4 মানে আরে ঘুরছে। এবার আমরা ব্যাকে কি ফর্মুলা ছিল? 4 3 2 1 প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো দেখো 3 নম্বরটাকে চেপেছি, 3 নম্বরে মাইনাস থাকে, তাহলে 3 নম্বরে যদি মাইনাস থেকে থাকে তাহলে আমার কনফিগারেশনটা কি হবে? আমার কনফিগারেশনটা হয়ে যাবে, আর হচ্ছিল আমার কনফিগারেশনটা হয়ে যাবে এস কনফিগারেশন। ঠিক আছে, নিচেরটা একই রকমভাবে করো। ক্লোরিন 1, ফ্লোরিন 2, ডয়টেরিয়াম 3 এবং হাইড্রোজেন হলো 4। 4টাকে চাপো, চাপলে 1 2 3 আরে ঘুরছে, 4 ব্যাকে দেখো কি আছে, 4 ব্যাকে প্লাস আছে, তার মানে যা হচ্ছিল তাই হবে, মানে আর। তাহলে বুঝতে পারছো যে আমরা যখন এক কাইরাল থেকে হাইড্রোজেনের জায়গায় ডয়টেরিয়াম দিয়ে সাবস্টিটিউট করলাম, আমরা দেখতে পেলাম কাইরাল হলো এবং তাদের আরএস নোমেনক্লেচার হলো। তো একটা আর হয়েছে, একটা এস হয়েছে। তার মানে আমরা ডিজাইন করতে পারি এই যে এইচএটা রয়েছে এইটাকে আমরা আর এটা কি কনফিগারেশন হচ্ছে? এস হয়েছে, কারণ ওই এইচের জায়গায় ডয়টেরিয়াম নিয়েছিলাম, দেখো ডয়টেরিয়াম নিয়েছিলাম, তাই এটার নাম হবে প্রো এস। আর এইচবিটার জায়গায় দেখো ডয়টেরিয়াম যখন নিয়েছিলাম আপ বন্ডে তখন কি হয়েছিল? আর কনফিগারেশন হয়েছিল, তাহলে এইচবিটাকে বলবো আমরা প্রো আর। বোঝা গেছে কি বলতে চেয়েছি? আমি আর একটা এক্সাম্পল নিই, তারপর তোমার কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি আর একটা এক্সাম্পল তোমার সামনে তুলে ধরছি। তো দেখো তোমার কাছে আজকে মনে করো তোমাকে এরকম একটা দিল, দিয়ে জিজ্ঞেস করলো এটা তোমার কাছে ইটি দিল, CS3 দেওয়া আছে, বললো যে এদের মধ্যে রিলেশান কি। তো আমি একই রকম করব, এটাকে এ আর বি দিয়ে ডিজাইন করে নিলাম। ঠিক আছে, তাহলে এইচের জায়গায় সাবস্টিটিউট করলাম কি দিয়ে? ডয়টেরিয়াম দিয়ে। তাহলে ডয়টেরিয়াম দিলাম, এটা ডাউন বন্ডে ছিল, আপ বন্ডে এইচবি ইটি CS3। আর একটা এইচবির জায়গায় আমি ডি দিলাম, তাহলে এইচবির জায়গায় ডি দিলে এইচে ঠিক আছে। এবার নাম্বারিং করো, নাম্বারিং করলে ইটিটাকে 1 নম্বরে, এটা 2 নম্বরে, এটা 3 নম্বরে, এটা 4 নম্বরে। ঠিক আছে, তাহলে তুমি এবার ছোট থেকে বড় সাজাও। 1 3 4 1 3 4, দেখো 4 3 2 1 প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা ব্যাক সাইডে হতো, তাহলে ব্যাকটাকে চেপেছি 3 মানে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে কিসে ঘুরছে? এটা 1 2 4 মানে এটা এসে ঘুরছে, আর এটা হচ্ছে মাইনাস। মাইনাস মানে কি হবে? যা হচ্ছিল তার উল্টো হবে, তার মানে আর হবে। তার মানে আমি বলে দেবো অতএব এইচে যেটা রয়েছে সেটা হলো প্রো আর। ক্লিয়ার? নিচেরটাও তাই নাম্বারিং করো, ইটি 1 নম্বরে, এটা 2 নম্বরে, এটা 3 নম্বরে, হাইড্রোজেন 4 নম্বরে। ঠিক আছে, এবার 4 নম্বরটাকে চেপেছ, 1 2 3 1 2 3, তাহলে কিসে ঘুরছে? এসে ঘুরছে, এসে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এসে ঘুরছে, চেপেছ 4 ব্যাক, 4 ব্যাকে কি আছে? 4 ব্যাকে প্লাস, তার মানে হলো এস। তাই তো, তার মানে বলতে পারি এইচ বি এটা হলো তোমার কাছে
প্রো এস। ক্লিয়ার? আচ্ছা, রো ক্লিয়ার হয়েছে? তাহলে প্রো কাইরালিটি কি? আগে কাইরাল ছিল না, আগে এক কাইরাল ছিল, একটা সাবস্টিটিউট করলে বা কোনো রিয়াকশান করলে তখন আমরা দেখতে পাচ্ছি সে একটা কাইরালিটি পাচ্ছে, তাকে প্রো কাইরালিটি বলি। দেখো ইজেডটাও তুমি একই রকমভাবে তুমি করতে পারো। মনে করো তোমার কাছে এইখানে মনে করো তোমার কাছে CH3 রয়েছে, এই জায়গাটা হাইড্রোজেন রয়েছে, আর তোমাকে বলেছি এইচএ আর এইচবির মধ্যে রিলেশান কি। তার মানে রিলেশান বিটুইন এইচএ অ্যান্ড এইচবি। তাহলে আমাকে কি করতে হবে, একবার এইচের জায়গায় ডি দিয়ে সাবস্টিটিউট করবো, তাই ডি দিয়ে সাবস্টিটিউট করলাম, এটা এইচবিটাকে ডাকলাম, এদিকটা যা আছে তাই রইল। আর একটা এইচবির জায়গায় ডি দিয়ে সাবস্টিটিউট করব, এইচ এটা যেমন আছে এই জায়গাটা ডি দিয়ে সাবস্টিটিউট করব। ঠিক আছে? তাহলে দেখো CH3 আর এইচের মধ্যে কার ওয়েট বেশি? CH3 ওয়েট বেশি, হাইড্রোজেন ওয়েট কম 2। হাইড্রোজেন আর এইচের মধ্যে কার ওয়েট বেশি? হাইড্রোজেন ওয়েট বেশি 1, এটা হলো 2। তাহলে দেখো এক নাম্বারিং যেটা দিয়েছো সেটা দেখো সেম দিকে দিয়েছো, ডবল বন্ডেড এক্সপেক্টে দেখো সেম দিকে দিয়েছো। তাহলে সেম দিকে দিলে কি আইসোমার হয় নিশ্চয়ই জানো, সেম দিকে সেম প্রায়োরিটি গ্রুপ থাকলে কি হয়? জেড আইসোমার, তার মানে এটা জেড। পরেরটার ক্ষেত্রে চলে এসো, CH3 1 নম্বরে, হাইড্রোজেন 2 নম্বরে, আর নিচে দেখো ডি আর এইচ আছে, তার মানে ডয়টেরিয়াম 1 নম্বরে, হাইড্রোজেন 2 নম্বরে। তাহলে 1 নম্বরে থাকা যে দুটো গ্রুপ রয়েছে দেখো অপোজিট দিকে দিয়েছো, এবং 1 নম্বরে থাকা দুটো গ্রুপ যদি অপোজিট দিকে থাকে তখন কি আইসোমার হয়? তখন হয় ই আইসোমার। ঠিক? কিন্তু এটাকে জেড না বলে তখন বলবো প্রোজেট ফর এইচের জন্য, তাই তো? আর এইটা কি হবে? প্রো ই ফর এইচবির জন্য। ক্লিয়ার? তাহলে একই রকম ব্যাপার আরএস নোমেনক্লেচারের মতনই, শুধু হাইড্রোজেনের জায়গায় ডি দিয়ে সাবস্টিটিউট করবে বা অন্য কোনো অ্যাটম দিয়ে সাবস্টিটিউট করবে যাতে সিকোয়েন্সটা সেম থাকে। ঠিক আছে? আর এবার তখন আর নাম নোমেনক্লেচারে আর বলবো না, তখন প্রো আর বলবো, জেড বলবো না, প্রো জেড বলবো। ঠিক আছে? বা এস বলবো না, প্রো এস বলবো, ই বলবো না, প্রো ই বলবো, লাইক দ্যাট। এরমভাবে নাম্বারিং করতে হবে। তো আমি তোমার কাছে এক্ষুনি দেখো কতগুলো কোশ্চেন নিয়েছি। এই কোশ্চেনগুলো মূলত যে স্টিরিওকেমিস্ট্রির বই থেকে নিয়েছি সেটা হলো ম্যাকমুরির বই থেকে নিয়েছি, জন ম্যাকমুরির বই। ঠিক আছে? তো স্টিরিওকেমিস্ট্রির বই থেকে নিয়েছি এই কোশ্চেনগুলো। তো একটু আমরা এই কোশ্চেনগুলোকে একটু রিভিশন দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? দেখি আমরা পারি কি না। তাহলে প্রথম প্রবলেমটা আমরা আসছি। প্রথম প্রবলেমটা যেটা দেওয়া আছে OH, এই যে দেখো গ্রিন কালার দিয়ে যে সবুজ রঙের যে হাইড্রোজেনগুলো দেওয়া আছে, সেই দুটো হাইড্রোজেনের জায়গায় তুমি কি করবে, তার হাইড্রোজেনে একটা আইসোটোপ ডি দিয়ে সাবস্টিটিউট করো। মনে করো এইটাকে আমি ডি দিয়ে সাবস্টিটিউট করেছি, এটা ডাউনে যেমন এইচ আছে রেখে দিয়েছি। আর একটা যেটা করছি সেটা হলো এটা এইচ যেমন আছে তেমন থাক, এই ডাউনে যেটা রয়েছে সেটাকে ডি দিয়ে সাবস্টিটিউট করেছি। তাহলে দেখো দুটো আইসোমার পেয়ে গেছি। এবার আমাকে করতে হবে কি, এদের নাম্বারিং করতে হবে। দেখো অক্সিজেন থাকবে 1 নম্বরে। ঠিক আছে? এখানে দেখো কার্বনের সঙ্গে CHO আছে, তার মানে এটা থাকবে 2 নম্বরে, কার্বন 2 নম্বরে, এটা 3 নম্বরে, এটা 4 নম্বরে। রুলটা কি মনে আছে তো? 4 3 2 1, প্লাস মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে? তাহলে এবার কি করব, ডাউনটাকে চাপো, ডাউনটাকে চেপে নাম্বারিংগুলো দেখো, 1-এর পর দেখো 2 হচ্ছে, 2-এর পর দেখো 3 হচ্ছে, মানে এসে যাচ্ছে, তাই তো? এসে ঘুরছে। 4 ব্যাকে চেপেছো, 4 ব্যাকে কি আছে? প্লাস। তার মানে এইটা কি হচ্ছে? প্লাস, মানে যা হচ্ছিল তাই হবে। তার মানে এইটাকে বলবো আমি কি, প্রো এস। কোন কার্বনটা, কোন হাইড্রোজেনটা না, এই হাইড্রোজেনটা। এটাকে যদি এইচএ, এটাকে যদি এইচবি দিয়ে দেখাও, তার মানে এইচএ হাইড্রোজেনটা, তাই তো? এইচএ হাইড্রোজেনটা হলো প্রো এস। এবার নিচেরটা চলে এসো, নিচেরটা নাম্বারিংয়ে চলে এসো। অক্সিজেন 1 নম্বরে, এই কার্বনটা কি থাকবে? এই কার্বনটা 2 নম্বরে, ডাইটেরিয়াম 3 নম্বরে, হাইড্রোজেন 4 নম্বরে। তাহলে ব্যাক সাইডটাকে চাপো, ব্যাক সাইডটা চাপলে কি হচ্ছে? 1 2 তারপর 4, 1 2 4, 1 2 4 মানে কি? এগেন এসে ঘুরছে, তাই তো?
এসে ঘুরছে 3 ব্যাক, 3 ব্যাকে কি আছে দেখো মাইনাস, 3 ব্যাকে মাইনাস মানে কি হবে, যা হচ্ছিল তার উল্টো ঘটবে, মানে আর হবে। তো এটা সাবস্টিটিউট করে পেয়েছি, তাই জন্য এটাকে বলবো প্রো আর। তাহলে প্রো আর কোন কার্বনটা, কোন হাইড্রোজেনটার জন্য হয়েছে, দেখো HB হাইড্রোজেনের জন্য, তাই তো। তাহলে প্রো আর ফর HB। ক্লিয়ার হয়েছে? আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। আমরা সেকেন্ড প্রবলেমে চলে আসি। সেকেন্ড প্রবলেমটা একটা ভালো প্রবলেম, তোমার কাছে দেওয়া আছে, ঠিক আছে। দেখো সেকেন্ড প্রবলেমটা যেটা দেওয়া আছে, এটা জন ম্যাকমুরির বই থেকে নেওয়া হয়েছে। দুটো হাইড্রোজেনকে ডি দিয়ে সাবস্টিটিউট করবে, একটা ডি দিয়ে এখানকার সাবস্টিটিউট করলে, ঠিক আছে, এটা যা আছে তাই থাকবে, ঠিক আছে। আর একটা তোমার কাছে আছে, এটা এইচ, এটা ডি দিয়ে সাবস্টিটিউট করলে, ওকে। তাহলে প্রথমটা দেখার চেষ্টা করছি, হাইড্রোজেন এবং ডি এর মধ্যে ডি এর ওয়েট বেশি, এটা 1 নম্বরে, এটা হাইড্রোজেন 2 নম্বরে। আর এখানে কার্বন, এখানেও কার্বন আছে, কিন্তু কার্বনের সঙ্গে এখানে ক্লোরিন আছে, আবার একটা কার্বন আছে, তাই নিচেরটা 1 নম্বরে, অপরটা হলো 2 নম্বরে। তাহলে একে থাকা দুটো জিনিস কোথায় আছে দেখো, অপোজিট দিকে রয়েছে। তাহলে অপোজিট দিকে থাকলে কি হয়, এটা অপোজিট দিকে থাকলে এটা ই আইসোমার, কিন্তু সাবস্টিটিউট করে পেয়েছি, তাই জন্য এটাকে বলবো প্রো ই আইসোমার, ঠিক আছে। তো নিচেরটা চলে এসে একই রকমভাবে, ডয়টেরিয়াম 1 নম্বরে, হাইড্রোজেন 2 নম্বরে, এটা 1 নম্বরে, এটা 2 নম্বরে। তাহলে দেখো 1 নম্বরে থাকা দুটো জিনিস দেখো সেম দিকে আছে, ডবল বন্ডেড এক্সপেক্টেড, সেম দিকে আছে। তাহলে সেম দিকে যদি থাকে তাহলে কি আইসোমার হয়, জেড আইসোমার হয়। তো সাবস্টিটিউট করে পেয়েছো, তাই জন্য এটাকে বলবো প্রো জেড আইসোমার। ক্লিয়ার? তো আমরা থার্ড প্রবলেম যেটা রয়েছে, এটা তোমাকে হোমওয়ার্ক দিলাম, এটা প্র্যাকটিস করো, তো করে কমেন্ট বক্সে লিখো কি অ্যান্সারটা হবে। আমি এটাকে এইচে, এটাকে এইচবি দিয়ে দেখাচ্ছি, আমাকে বলো তো দেখি এইচএটা কী হবে আর এইচবিটা কী হবে। ক্লিয়ার? করে জানাবে কিন্তু, অথবা আমাকে SMS করেও জানাতে পারো হোয়াটসঅ্যাপে। তো আমাদের ব্যাপারটা কি বুঝতে পেরেছো নিশ্চয়ই। প্রোকাইরাল কাকে বলবো? প্রোকাইরাল মানে হলো যে আগে কাইরাল থাকবে না, কিন্তু একটা গ্রুপে একটা হাইড্রোজেন হতে পারে, এখানে হাইড্রোজেন দিয়ে দেখাচ্ছি বেশিরভাগ কেসে, সেটা হতে পারে দুটো ক্লোরিনই রয়েছে। মনে করো আজকে তোমাকে এরকম একটা কোশ্চেন দেওয়া হলো, এরকম তুমি হয়তো ভাবছো যে শুধু হাইড্রোজেনেরই হয়, হ্যাঁ, এই ধারণাটা কিন্তু ভুল। আমি কিন্তু শুরুতেই বলেছি অন্য গ্রুপেরও কিন্তু হয়। মনে করো দুটোই ক্লোরিন আছে, দুটোই ক্লোরিন আছে, ঠিক আছে, এটা CH3 আর এটা মনে করো ইটি। তো এটাকে মনে করো এ দিয়ে দেখাচ্ছি, এটা বি দিয়ে দেখাচ্ছি, তাহলে ক্লোরিন এ আর বি এর রিলেশন কি? তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে যে কাজটি করতে হবে সেটি হলো একবার এই ক্লোরিনটাকে একটা হায়ার আইসোটোপ 37 দিয়ে সাবস্টিটিউট করলে, 37 দিয়ে তুমি সাবস্টিটিউট করলে, ঠিক আছে, 37 দিয়ে সাবস্টিটিউট করলে, আর এটা তো 35 থাকেই, ঠিক আছে। আর একটা কী করবো, আর একটা যেটা করবো কি, ETCH3 যেটা 35 রয়েছে সেটাকে 37 নিলে, আর এটা 35 যেমন আছে তেমন রইল। এবার তুমি যখন নাম্বারিং করবে তুমি খেয়াল করে দেখো, ক্লোরিন তো 1 নম্বরে থাকেই, কিন্তু 37টা হবে 1 নম্বরে, এটা থাকবে 2 নম্বরে, এটা থাকবে 3 নম্বরে, এটা থাকবে 4 নম্বরে। তাহলে আমার কাছে 4 3 2 1 প্লাস মাইনাস, এটা ব্যাক সাইডে হয়ে থাকে, তাই তো। তাহলে দেখো আমার কাছে কি করতে হবে, ছোট থেকে বড় করতে হবে। তাহলে দেখো একটাকে যদি চাপো, 2 এর পর 3, 3 এর পর 4, দেখো আরে ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে, আরে ঘুরছে, এক ব্যাকে কি আছে মাইনাস 8টা মানে কি হয়ে যাবে, এস হয়ে যাবে, তাই তো। তার মানে এই ক্লোরিনটাকে কি বলবো, এটা হলো প্রো এস। নিচেরটা চলে এসো, নিচেরটা এটা 1 নম্বরে, এটা 2 নম্বরে, সরি এটা 2 নম্বর না, এটা 2 নম্বরে, এটা 3 নম্বরে, এটা 4 নম্বরে, ঠিক আছে। ব্যাকটাকে চাপো, ব্যাকটাকে চেপে দেখো, 1 এর পর 3, 3 এর পর 4, তাহলে কিসে ঘুরছে, আরে ঘুরছে, তাই তো। চেপেছ 2 ব্যাকে কি আছে দেখো প্লাস, তার মানে আরই থাকবে, তার মানে এটা আর হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে কি বলবো, এই ক্লোরিনটা হবে প্রো আর। বুঝতে পেরেছ? তাই নট অনলি হাইড্রোজেন, এটা অন্য কোনো অ্যাটমও হতে পারে, কিন্তু সেই অ্যাটমে
হায়ার অ্যাটমিক ওয়েট কাউকে সাবস্টিটিউট করতে হবে। সবচেয়ে বেটার তুমি তার কোনো একটা আইসোটোপকে সাবস্টিটিউট করো। যদি কোনো অ্যাটমের আইসোটোপ না থাকে, এমন যদি কোশ্চেন দিয়ে থাকে, তখন হায়ার অ্যাটমিক ওয়েট আছে এরকম কাউকে একটা সাবস্টিটিউট করে নেবে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ প্রোকাইরালিটি, প্রো আর, প্রো এস এবং প্রো ই, প্রো জেড। ঠিক আছে, তাই প্রত্যেকে কিন্তু আমাকে জানাবে এখানে এইচ এ আর এইচ বিটা এটা কি হলো, এটা কি হলো, প্রো আর কোনটা হলো আর প্রো এস কোনটা হলো। ঠিক আছে, তো আশা করবো আজকে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী দিনে আরও সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে স্টিরিও কেমিস্ট্রি সম্পর্কে আমরা আরও ডিটেলসে ডিসকাস করব। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।